আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করি সন্ধি এর প্রথম পর্বে আজকে আমরা দেখব 114 পৃষ্ঠার ছকের সমাধান। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করি সন্ধি। আমরা সমাজবদ্ধ জীব। এই সমাজের অন্যান্য মানুষের সাথে আমাদের আন্তরিকতা, সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক। আনন্দ বিষাদে একে অপরের পাশে থেকে আমরা হয়ে উঠি আপনজন। এভাবে একই সমাজে পাশাপাশি থাকতে অভ্যস্ত হয়ে উঠি। কখনো অন্যের প্রয়োজনে আমরা ভালোবেসে ছুটে যাই, আবার কখনো আমাদের প্রয়োজনে তারা ভালোবেসেই ছুটে আসেন। এভাবে আমাদের মধ্যে গড়ে ওঠে সম্পর্কের বন্ধন। তবে সবসময় কি সম্পর্কগুলো এমন মধুর হয়? মতের অমিল থেকে অনেক সময় দ্বন্দ্ব হয়, তাই না? দ্বন্দ্ব নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়, বেড়ে যায় মানসিক চাপ। অনেক সময় এই দ্বন্দ্ব থেকে সৃষ্টি হয় মনোমালিন্য, বিশৃঙ্খলা, সংঘাত কিংবা সহিংসতা। আচ্ছা, যদি এমন হয় যে আমরা নিজেরাই এই দ্বন্দ্বের পরিস্থিতিতে হাল ধরতে পারি, কেমন হয় তাহলে? এমন কিছু ধারণা কিংবা কৌশল যদি শিখতে পারি যা দিয়ে এই দ্বন্দ্ব থেকে আমরা যে সমস্যার সম্মুখীন হই তার সমাধানে কাজ করতে পারতাম, তাহলে অনেক ক্ষেত্রে মনোমালিন্য, বিশৃঙ্খলা, সংঘাত কিংবা সহিংসতা হতোই না। আমাদের পরিস্থিতি কিন্তু অনেক ক্ষেত্রে পাল্টে দিতে পারতাম, তাই না? এবারে অভিজ্ঞতাটিতে আমরা কিন্তু এই ধারণা এবং কৌশলগুলি শিখব এবং ধাপে ধাপে এক একটি সিঁড়ি বেয়ে পৌঁছে যাব শান্তিপুর রাজ্যে। প্রথমে আমরা জীবন থেকে দ্বন্দ্বের যে কোনো একটি ঘটনা নিয়ে মত বিনিময় করব। এরপর কিছু ছোট ছোট ঘটনা বিশ্লেষণ করে দ্বন্দ্বের কারণগুলোর ভিন্নতা পর্যবেক্ষণ করে এবং প্রভাব বিশ্লেষণ করব। এভাবে আমরা বেশ কিছু কার্যক্রমের মাধ্যমে শান্তিপুর রাজ্যের উদ্দেশ্যে এক এক করে সিঁড়ির ধাপ অতিক্রম করব। আরেকবার পৌঁছে গেলে দৈনন্দিন জীবনে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল ব্যবহার করে হয়ে যাব শান্তিপুর রাজ্যের বাসিন্দা। ঠিক আছে? 10টা সিঁড়ি আছে এখানে, 10টা ধাপ দেখব আমরা এখন যে কী লেখা যেতে পারে। চলো সে সম্পর্কে এখন আলোচনা করা যাক। এখানে আমাদের সিঁড়ির প্রথম ধাপটা কি হতে পারে? নিজের জীবনের একটি অভিজ্ঞতা। তারপরের ধাপে হচ্ছে আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব। এরপর দ্বন্দ্বের কৌশল বিশ্লেষণ। তারপর হচ্ছে সেই দ্বন্দ্বের সমাধান কীভাবে করা যাবে সেটা। আমার দ্বন্দ্ব সমাধান করার কৌশল, আমার ইতিবাচক অভিজ্ঞতা, তারপর দ্বন্দ্ব ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পর্কে সচেতন হওয়া, দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা করা এবং পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ নেওয়া। শিক্ষকের কাছ থেকে তার নিজের জীবনের দ্বন্দ্বের একটি অভিজ্ঞতার কথা শুনলাম। এরপর আমরা নিজেদের জীবনে ঘটেছে এমন একটি করে দ্বন্দ্বের অভিজ্ঞতা, এর কারণ ও নিজেদের জীবনে এর প্রভাব শেয়ার করেছি। নিজের জীবনের একটি অভিজ্ঞতা মনে করে সবার সাথে শেয়ার করা কাজটিতে আন্তরিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আজ আমরা শান্তিপুর রাজ্যে যাওয়ার জন্য সিঁড়ির প্রথম ধাপ পার হলাম। এর জন্য আমরা নিজেদের অভিনন্দন জানিয়েছি। দলগতভাবে কাজ থেকে পাওয়া দ্বন্দ্বের কারণ ও প্রভাবগুলো তালিকা তৈরি করে উপস্থাপন ও আলোচনা করেছি। আমরা দেখলাম বিভিন্ন সময়ে আমাদের জীবনে যে দ্বন্দ্বের ঘটনা ঘটে তা শুধু নেতিবাচক প্রভাবই ফেলে না, অনেক ক্ষেত্রে ইতিবাচক প্রভাবও ফেলছে। এবার তাহলে আমরা নিজেদের কয়েকটি দ্বন্দ্বের ঘটনা পর্যালোচনা করি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমার জীবনে দ্বন্দ্বের প্রভাব এই ছকটি পূরণ করি। তো আসো এখন হচ্ছে আমরা এই ছকটা পূরণ করব আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব। এটা হচ্ছে আমরা আগামী পর্বে এর নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজকে থাক, এই পর্বটা এখানে শেষ করছি। এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম অধ্যায় 114 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।